আপনি কি জানেন এমন একটি রাত আছে যখন আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দেন? একটি রাত যেখানে ভাগ্য নির্ধারণ হয় এবং অগণিত মানুষের গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি শবে বরাতের রাতের কথা। কিন্তু এই রাতে আমাদের কি করা উচিত? এই ভিডিওতে আমরা জানবো শবে বরাতের ফজিলত, করণীয় আমল এবং কিছু ভুল ধারণা যা আমাদের এড়িয়ে চলা উচিত। শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত। এটি শাবান মাসের 14 তারিখের রাত, যা ইসলামে একটি বিশেষ গুরুত্ব বহন করে। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া বর্ষণ করেন। সূরা আদ-দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। নিশ্চয় আমি এক বরকতময় রাতে কুরআন অবতীর্ণ করেছি, তাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখের রাতে তার সৃষ্টি জগতের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। শবে বরাতের রাতে বিশেষ ইবাদতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন এবং তার উম্মতকে বেশি বেশি তওবা ও ইস্তেগফারে তাগিদ দিতেন। শবে বরাতের রাতে করণীয় আমল: তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া। শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই ফজিলতপূর্ণ। তওবা ও ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এই রাতে তিনি তার বান্দাদের দোয়া কবুল করেন। কুরআন তিলাওয়াত করা। কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই রাতে বেশি করে কুরআন পড়া উচিত। সদকা ও দান করা। এই রাতে গরিব দুঃখীদের সাহায্য করলে আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভ করা যায়। রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। বুখারী 1970 নম্বর হাদিস। শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা। প্রথম ভুল, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে এমন কোনো প্রমাণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা বিশেষ কোনো নামাজ পড়তেন। দ্বিতীয় ভুল, এই রাতে আত্মীয়দের রূহ পৃথিবীতে আসে, এ ধারণার কোনো ভিত্তি নেই। তৃতীয় ভুল, শবে বরাত মানেই মিষ্টি বিতরণ ও আতশবাজি। ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই, বরং বেশি বেশি ইবাদত করাই হলো মূল কাজ। শবে বরাতের এই বরকতময় রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও জিকির পড়তে পারেন। ইস্তেগফার বেশি বেশি পড়ুন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর আমি আল্লাহ বলেছিলাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। এই দোয়াটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই। এই দোয়াটি বারবার পড়ুন, বিশেষ করে 100 বার বা তার বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তারই জন্য রাজত্ব ও প্রশংসা এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এই দোয়াটি 100 বার বা তার বেশি পড়ুন। দোয়া ইউনুস, দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য। কুরআনে এসেছে, নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অতঃপর সে অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে আহ্বান করলো, হে আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি
তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদ থেকে মুক্তি ও গুনাহ মাফের জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম 408। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। এই দোয়াটি 100 বার বা বেশি পড়লে অনেক সওয়াব হবে। যে কোনো দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন, এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই দোয়াটি বেশি বেশি পড়ুন, বিশেষ করে শবে বরাতের রাতে। এগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং দোয়া কবুল করবেন। শবে বরাত আমাদের জন্য এক মহান সুযোগ। এই রাতটিকে সঠিকভাবে কাজে লাগাই, বেশি বেশি তওবা করি আর অযথা বিদআত ও ভুল কাজ থেকে বিরত রাখি। আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা এই পবিত্র রাতের ফজিলত সম্পর্কে জানতে পারে। আর এমন আরো ইসলামিক ভিডিও পেতে দিনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি শেয়ার হতে পারে নেকি অর্জনের সুযোগ।